পৃথিবীতে তৃতীয় বিশ্বযুদ্ধ লাগবে। এই লড়াইটা এত ভয়াবহ হবে, তাহতা সামানিনা গায়া, 80টা দলে বিভক্ত হয়ে যাবে। তাহতা কুল্লি গায়াতিন 12 আলফা, এক একটা পতাকার নিচে 12,000 করে সৈন্য হবে। আজকের ওই পরিস্থিতি যেন আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি। সারা দুনিয়াতে ইমাম মাহদিকে যেন মানুষ তালাশ করছে, কবে ইমাম মাহদি আসবে, কবে আত্মপ্রকাশ হবে। আল্লাহর নবী বলেছেন ওয়াহুয়া মিন আইতরাতি, সে আমার বংশ থেকে আসবে। আইমিন নাসাবি, আমার বংশ থেকে হবে। আমার ফাতেমার বংশ থেকে আসবে, আমার হাসানের বংশ থেকে আসবে। আমার ইমাম মাহদি, তার নাম হবে মুহাম্মদ বিন আবদুল্লাহ। ইমাম মাহদি হবে তার উপাধি, যিনি তাকে সুপথ দান করবেন তিনি কে? এবার শেষ কথা বলি, দাজ্জালের হাতে সব থাকবে। একদিকে খরা লেগে যাবে, দাজ্জাল বলবে বৃষ্টি আয়, সাথে সাথে বৃষ্টি চলে আসবে। আপনার যে পশু খরার কারণে মারা গেছে, দাজ্জাল বলবে ওঠ, জমিন থেকে উঠে দাঁড়িয়ে যাবে। আপনার মা বাবার সামনে, কবরের সামনে গিয়ে বলবে কম, দাঁড়ায় যা, সাথে সাথে দাঁড়িয়ে যাবে আপনার পিতামাতা। এই দৃশ্য দেখার পরে ঠিক থাকার মতো ঈমান আমাদের হয়েছে? আবার কয় না এখনো হয়েছে? যারা এখনো 5 ওয়াক্ত নামাজই পড়ি না, ওদের মা বাপের কবরের সামনে যদি গিয়ে বলে কম বিইদনি, আমার অর্ডারে দাঁড়ায় যা, কবর থেকে যদি মা বাপ উঠা বলে যে এটাই সব, আপনি চিন্তা করবেন কত ভণ্ড পীরের পায়ে গিয়ে মানুষ সেজদা করে, মাজার ধোয়া পানি পর্যন্ত মানুষ খায়, টিকটিকির লেদা, কত কিছু লেদা টেদা থাকে, ওইটা খাইতে যে মানুষ দেরি করে না। যদি খরা লেগে যায়, চারদিকে কোনো খাবার নাই, দাজ্জাল বলছে খাবার আয়, সাথে সাথে পুরা খাবার আর খাবার। এইরকম অবস্থায় ঈমান ঠিক রাখা সহজ না কঠিন? দড়ি দিয়ে বেঁধে রাখা যাবে না, মহিলাদেরকে বেঁধে রাখা যাবে না, দৌড়ে ছুটে যাবে। সন্তানের মায়ায় মা পাগল পাড়া হয়ে যাবে। মাত্র 40 দিনে পৃথিবীটা উলট পালট হয়ে যাবে। সব মুনাফিক গুলা চিহ্নিত হয়ে যাবে। মুমিন গুলা সাদা গম্বুজওয়ালা মসজিদে ইমাম মাহদি আলাইহিস সালাম নামাজ পড়াবে। ঈসা আলাইহিস সালাম আসমান থেকে যখন আল্লাহ পাক ফেরেশতাদের ডানায় বড় করে পাঠাবে, সাদা গম্বুজওয়ালা মসজিদ, দামেস্কে যেই মসজিদ তৈরি হয়ে গেছে, চিন্তা করেন আপনি আমি কোথায় আছি। ওখানে যখন আসবে, নামাজের পর শুধু খালি তাকাবে, তাকায় দেখবে দাজ্জালের সব বাহিনী রেডি হয়ে গেছে, একটা একটা করে শুধু খালি নজর দিবে। উপর থেকে নিচ পর্যন্ত একটার দিকে যখন নজর দিবে, লবণ যেমন পানির ভিতরে দিলে গলে যায়, লবণের মতো দাজ্জালের বাহিনীকে আল্লাহ গলায় ফেলবে। জোরে করে আল্লাহু আকবার। শুধু বাকি থাকবে দাজ্জাল। আজকের যে নিউজগুলো আপনারা শুনেন, তেল আবিব মুখস্থ হয়ে গেছে আপনাদের। এই তেল আবিব থেকে খানিকটা দূরে বাবুল লুদ, এই জায়গার নিউজ আপনারা এখন প্রতিদিন টেলিভিশনে আপনারা দেখেন, আপনারা শোনেন, ইউটিউবে ফেসবুকে আপনারা দেখেন। এই সেই বাবুল লুদ, এই প্রাচীরের ভিতরে এনে দাজ্জালকে হত্যা করা হবে। পৃথিবীর পাপিষ্ঠ নরাদম সমস্ত নবী যে দাজ্জাল থেকে পানাহ চেয়েছেন, ঈসা আলাইহিস সালামের হাতে এই দাজ্জালকে আল্লাহ শেষ করে দিবে। জোরে করে আল্লাহু আকবার। বাঁচার জন্য আজকে থেকে মুসলমান সতর্ক হন, নামাজি হন, দিনদার হন, ইসলামের দিকে আসেন। রাজি আছেন ইনশাআল্লাহ?